গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি এই যে জল ভরছিলাম, কারণ সকালে উঠে আগে আমি খালি পেটে জল খাচ্ছি, ঠিক আছে। তারপরে কিছু এক্সারসাইজ করব। জল না, এটা জলটা আর কি ভরছি। তারপরে যে একটু প্রোটিন আছে ওইটা ওখানে মিক্স করব। হ্যাঁ, ওখানে 1 চামচ দেবো, বেশি দেবো না, ঠিক আছে। সকালে মানে অনেক দিন ধরে এটা খাওয়া হয়নি, ভাবছি যে এটা শেষ করাই যাক, যেহেতু আছেই। শেষ হচ্ছে না খেতে আর কি, খুব কী আর বলবো, ভালোও বলা চলে খারাপও বলা চলে জানি না, কিন্তু আমাকে খেতে হবে আর কি, এটাই হচ্ছে মেন কথা। তারপরে ক্ষীর চলে আসছি আমি এই যে রান্না করতে। এরকমটা তোমরা কেউ আটকাতে পারবা? যে ভাতের মাঠটাই করছি আমি আর কি, ঠিক আছে, ফেনাটা। তারপরে ভাত রান্না করার পর চলে আসছি আমি একদম পেয়ারা মাখা খেতে। যে আমার পেয়ারা এরকম করে পেয়ারা মাখা হয়তো তোমরা খাও না, বাট আমার ভীষণ ভালো লাগে। বেশি কিছু না, একদম সিম্পলভাবে রান্না মানে মাখাটা করেছে। তারপরে আমার বাবা আবার হাট থেকে বাজার করে নিয়ে আসছে। এখানে আসছে এক একটা আম ছিল এখানে 1/2 কিলোর উপরে, এত বড় আম, সিরিয়াসলি সাইজটা অনেক বড় আমের। তারপর নিয়ে এসেছিল রুই মাছ। হ্যাঁ, তো এখন মাছ ধুয়ে পরিষ্কার করে একদম চলে যাবো রান্না করতে। তো এই যে এখানে একদম সব মশলা লবণ দিয়েছি, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো আর কি, এটা আর কি মাখলাম, ঠিক আছে। আবার কেউ লঙ্কা দেয় না, বাট আমাকে একটু দিলে ভালো লাগে। তারপরে একদম কড়াইটা গরম করে তেল পরিমাণ মতো দিবে, ঠিক আছে। তারপরে একদম ভালো করে গরম করতে হবে কড়াইটা, যদি না করো তাহলে মাছগুলো ভালো করে উঠবে না, ঠিক আছে। একদম একদম ভাজি কমপ্লিট, খুব লাল 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 করে ভাজতে হবে। আবার আমাদের বাড়িতে বেশি ভাজলে আবার খায় না, আবার বেশি তার মানে কালো করে দিলেও খায় না, মিডিয়াম আর কি, সেরকম করে আজকে ভাজতে হবে, ঠিক আছে। এই যে আমার মাছ রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে। যেহেতু আমি আলু দিব, আমি পাতলা পাতলা ঝোল করবো, তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে। একটু বেশি তেল হয়ে গেছে, মানে তেল হয়ে গেছিলো আর কি। তো এই যে আমাদের প্রকৃতিটা কত সুন্দর করছে, আমি বিকালবেলা একটু দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে, ঠিক আছে। তো ভালো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে।